প্রচণ্ড পরিমাণের মাথা ব্যথা নিয়ে আপনাদের সাথে আজকের ভয়েসটা দিচ্ছি। আমি জানি না ভয়েস দেওয়ার পরে কেমন লাগবে শুনতে বা আপনাদের কাছে ভালো লাগবে কতটুকু। তবে আমি আসলে চেষ্টা করছি যেন একদম ভালোভাবে একটা ভয়েস দিয়ে আপনাদের সাথে ভিডিওটা করতে পারি। 2-3 দিন ধরে আমার মাথা ব্যথা কোনোভাবেই যাচ্ছে না। তবুও আপনাদের জন্য আজকের ভিডিওটা শেয়ার করছি। রং করার পরে আমি আমার ঘরটাকে কিভাবে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস পিয়াজ হোম স্টোরিজ থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আমার মিষ্টি আপু ভাইয়ারা যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই যে আমার এলোমেলো ঘর দেখতে পাচ্ছেন, আমার এলোমেলো ঘরের একদম অবস্থা খারাপ। আর এই ঘরটাকে আমার একদম আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে নিতে হয়েছে। তো রং করেছে হচ্ছে আমরা আসলে যখন উঠেছি তখন একটা কোট বা 2টা কোট দিয়ে রংটা পুরোপুরি ফিনিশিং দেওয়া হয়নি। সেভাবে করে আমরা উঠে গিয়েছিলাম কারণ আমাদের হাতে সময় ছিল না। তো তারপর এখন একটু ভালো করে ফিনিশিং করে আবার পুরো ঘরটাকে রং করে দিয়েছে। তো রং করার পরে আসলে সবাই তো কম বেশি জানেন ঘরের কী অবস্থা হয়, তাই হয়েছে। সেটাকেই আমি একটু এই যে সাজিয়ে গুছিয়ে নিলাম, আবার নতুন করে আবার সব কিছু মুছে সব চেঞ্জ করে তারপর আবার আমি আমার ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তো আপনাদের সাথে সেটাই একটু শেয়ার করছি। আর এখন তো শীতকালে প্রচণ্ড ধুলা ময়লা হয়। তো এই ধুলা ময়লা থেকেও আমি কিভাবে আমার ফার্নিচারগুলোকেও একটু ঠিকঠাক করে রাখছি, ঘরের যে শোপিসগুলো আছে, আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো আছে, সেগুলোকেও আমি একটু কিভাবে রাখছি সেটাও আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব। এখন যেহেতু শীত আসছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, এখন কিন্তু কালারফুল চাদরগুলো বেছানো যাবে। তো আমি একটু ভাবলাম যে একটু কালারফুল চাদর দেই। সাদা চাদর তো আপনাদেরকে দেখিয়েছি বিছিয়ে। আর এখন শীতকাল, এখন আস্তে আস্তে কালারফুল চাদরগুলো আমি বিছানো শুরু করব, ভালো লাগে দেখতে। আর গরমের দিনে আসলে একটু ঠান্ডা ঠান্ডা চাদর দিলে ওইটা আবার বেশি ভালো লাগে। আর এই যে উপরে দেখতে পাচ্ছেন, এটা আমি আমার একটা পুরনো স্কার্ফ বা হেজাব ছিল, সেটাকে আমি এখানে ভাঁজ করে দিয়েছি। এটা হেজাব বলা যায় না, একটা স্কার্ফের মতো। তো স্কার্ফটাকে আমি এখানে ভাঁজ করে দিয়েছি। তার কারণ হচ্ছে এই যে বেড হেডের উপরে আমরা বিভিন্ন জিনিসপত্র রাখি, এখানে একটা দাগ হয়ে যায় বা ময়লা হয় তাড়াতাড়ি। আর শীতের যে ধুলাটা এত বেশি আসে, আর আমাদের বাসার চারপাশে আসলে কনস্ট্রাকশনের কাজ চলছে এত বেশি যে প্রতিদিন ধুলা হয়। তো এই ধুলাটা এখানে পড়তে পড়তে বারবার আসলে দেখতে বাজে লাগে এবং নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো আমি এভাবে এখন দিয়ে রেখেছি। আর এই পাশে আমার যে শোপিসগুলো বা আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো আপনারা দেখেছেন, সেগুলোকে আমি এইভাবে করে প্যাকেট করে ফেলেছি। এগুলোকে আমি একদম সুন্দরভাবে প্যাকেট করে রেখে দিয়েছি যেন কোনো ধুলা না হয়। যদিও এগুলো ওয়াশেবল, তারপরও আমি চাই না যে বারবার ধুয়ে জিনিসটার রং নষ্ট করে ফেলতে, বা একটা নতুনত্বটা চলে যায় আসলে যে কোনো জিনিসই যদি 1-2বার ধোয়া পড়ে। তো এই জন্য আমি এখন পুরো শীতটাই, যদি কোনো গেস্ট না আসে বা আমার কোনো অকেশন না হয়, আমি এভাবে করেই কিছুদিন পর পর প্যাকেটটাকে পাল্টে দিব। এতে করে আমার জিনিসটাও নতুন থাকবে আর ঘরটাও একদম পরিপাটি থাকবে। আর বাকি এই যে এইগুলো যা দেখতে পাচ্ছেন, আলমারি, তারপর আমার পর্দাগুলোকে ঝেড়ে নিয়েছি। চারপাশে যেই খাটের মোছামুছি দরকার ছিল, এই যে আমার সিটিং এরিয়াটা, এগুলোকেও মুছে নিয়েছি। সব একদম মুছে কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। আর এটা করতে, দেখাতে আপনাদেরকে যতটা সোজা মনে হচ্ছে, করতে এতটা সোজা লাগেনি, অনেক বেশি কষ্ট হয়েছে আসলে। তো যাই হোক, এই যে এটা হচ্ছে আমার বাচ্চার রুম, মানে আমার মেয়ের রুম। জাফরিনের রুমটা আপনাদের সাথে কখনো আমার ওইভাবে ট্যুর দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম একটু গোছানো অবস্থাতে আপনাদেরকে আমার বাচ্চার রুমটা পুরোটা ঘুরিয়ে দেখাই, হয়তো ভালো লাগবে।
আর যদি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন নতুন বন্ধু হয়ে। চাইলে কিন্তু অল বাটন অপশনটা ক্লিক করে দিতে পারেন, এতে করে আপনাদের কাছে প্রতিদিনকার যে ভিডিওগুলো আছে সেগুলো সবার আগে পৌঁছে যাবে। আর এই যে জাফরিনের রুমটা এখন দেখাচ্ছি, আমার জাফরিনের রুমে কিন্তু আপনাদের সাথে এমনি ভিডিওতে শেয়ার করা হয়েছে, তবে ট্যুর আমি কখনো দেইনি, তো আজকে ভাবলাম একটু দিয়ে দেই। জাফরিনের রুমের পর্দাগুলো চেঞ্জ করেছি, আর সেই সাথে ওর বারান্দাটা হচ্ছে সবচাইতে বড়, মানে আমাদের বাসার মধ্যে সবচাইতে বড় বারান্দা হচ্ছে আমার মেয়ের রুমের বারান্দা। তো ওখানে আমি গাছগুলো যেগুলো এনেছিলাম আমাদের বাসা থেকে সেগুলো এখানেই রেখেছি। আর এই তো একটু পর্দাগুলো চেঞ্জ করে দিলাম। এই পর্দাগুলো আমার কাছে খুবই ভালো লাগে, টিস্যু পর্দা, আর সেই সাথে একটা খুব সুন্দর একটা অ্যাম্বুশের কাজ করা আছে। এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল আসলে পর্দাটা। আর সেই সাথে মাঝের যে পর্দাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার বেডরুমের যে পর্দা ছিল সেই পর্দা থেকে আমার দুইটা পর্দা বেঁচে গিয়েছিল, তো আমি এই টিস্যু পর্দার সাথে দেখলাম খুব ভালোভাবে যাচ্ছে, তো এইগুলো আমি এখানে মাঝখানে দুইটা দিয়ে দিয়েছি। আর এইটা খুবই মানে পাতলা, তো এই জন্য উড়লে ভালো লাগে, আবার একদম লাইটটা পুরোপুরি বন্ধ হয়ে যায় না, রুমটা অন্ধকার হয় না, খুব নাইস একটা মানে সিচুয়েশন হয় আর কি। যখন রাতের বেলা হয় তখনও, আবার দিনের বেলাটাও অনেক ভালো লাগে। আর এই যে ওদের একটা ছোট পড়ার টেবিল আছে, যেখানে আমার মেয়ে যেহেতু ছোট, ওর এখন বই খাতা স্কুলেই থাকে, স্কুল থেকে দেয় না, তো আমার ছোট ছেলের বই খাতা এখানেই আমি রাখি আর কি। আর ওর টেবিলটা একটু সুন্দর করে সাজিয়ে দিলাম, দেখেছেন ওর একটা ছোটোবেলার জামা আমি বাঁধিয়ে রেখেছিলাম। আর এই তো মোটামুটি করে ওর রুমটা আমি একটু সুন্দর বিছানার চাদর দিয়ে বিছিয়ে দিলাম। এই বিছানার চাদরটা এত কালারফুল, সাদার ভেতরে অনেক সুন্দর আসলে একটা প্রিন্ট ফুলের। তো খাটটা সম্পর্কে বলি, খাটটা হচ্ছে হাতিলের খাট, হাতিল থেকে আমরা এই খাটটা কিনেছিলাম। আর আমার বাসার ফার্নিচার হচ্ছে আসলে ম্যাক্সিমাম হাতিলেরই, যা আপনারা যেগুলো ইন্টেরিয়র করা ছাড়া দেখতে পাবেন সেগুলো সবই আমার হাতিল থেকেই কেনা। আমার মেয়ের রুমে কিন্তু তেমন কোনো ইন্টেরিয়র করা নেই, তো এখানে আমি যেহেতু তেমন কোনো কিছু নেই, তো সেই জন্য আমি উপরে দুইটা খুব সুন্দর সিনারি দিয়ে দিয়েছি। সিনারিটা দেখতে খুবই সুন্দর লেগেছে আমার কাছে, তো রুমের সাথে যাচ্ছিল, তো সেই জন্য আমি এমন ধরনের সিনারিটা দিলাম। সেই সাথে আমি যে ওদের দেয়ালটা দিয়েছি, দেয়ালটা কিন্তু হচ্ছে পিঙ্ক কালারের, একদমই বেবি পিঙ্ক, বোঝা যায় না ভিডিওতে, তাও দেখানোর চেষ্টা করেছি। আর এই যে এখানে আমার যে আলমারিটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে এই আলমারিটাও কিন্তু হাতিলের আলমারি, এবং এটা ওয়ালের সাথে ফিটিং করা আলমারি ছিল না, আমরা হাতিল থেকে নর্মাল আলমারি কিনেছিলাম। তো এখানে আসার পর আমরা এটাকে চাচ্ছিলাম যে এটা ওয়াল আলমারি করে ফেলতে। তো এই যে এই পর্যন্ত কিন্তু এই আলমারিটা ছিল হাতিলের থেকে যখন কিনেছি তখন এরকমই ছিল আলমারিটা। তো আমাদেরকে ইন্টেরিয়ররা ওনারা আসলে এটাকে ওয়ালের সাথে যে এভাবে করে একদম ফিটিং করে দিয়েছেন, সেই সাথে ওনারা উপরে আমরা একদম টপ থেকে চাচ্ছিলাম যে পুরোটাই আলমারি করে কাভার করে দিতে, তো ওনারা আমাদেরকে ঠিক একই রকম করে একই প্যাটার্নের হাতিলের স্টাইলেরই আমাদেরকে উপরের এই কেবিনেটটা করে দিয়েছেন। শুধুমাত্র যে নিচের ফুলের
একটা ডিজাইন আছে, সেই ডিজাইনটাই করেনি। আর এটা আসলে বোর্ডের মধ্যে তো হবে না, তো সেই জন্য এই শুধু ফুলের ডিজাইনটা বাদে উপরের পুরো প্যাটার্নটা, ডিজাইনটা সব কিছুই ওনারা হাতিলের মতো করেই করেছেন। আর হচ্ছে এই যে নবগুলো দেখতে পাচ্ছেন, এই নবগুলো কিন্তু অনেক খুঁজে খুঁজে আসলে ইন্টেরিয়র যিনি উনি বের করে দিয়েছেন আমাদেরকে, কারণ উনি বুঝতে পেরেছেন যে আমরা একটু অন্য ধরনের হ্যান্ডেলটা পছন্দ করি। তো আমাদের টেস্ট বুঝেই উনি একদম সেই একই রকম একটা নব কিনেছেন। তো আলমারিটা বেশ ভালো লাগে আসলে, এখন একদম টপ থেকে নিচ পর্যন্ত আলমারিটা খুবই সুন্দর, যে কেউ দেখলেই মনে করে একটাই আলমারি। আর এটা আমার আগের বাসায় ছিল, আমি এটাকে ফেলিনি। আমার মেয়ের মানে খেলনা বা ওর কসমেটিক্স এগুলো রাখতে পারবো, সেই জন্য ওগুলো আর আমি ফেলিনি, ওইটা আমি রেখে দিয়েছি। বাকি আমার আসলে সত্যি কথা বলতে অনেক কিছুই ফেলে দিতে হয়েছে বা দিয়ে দিতে হয়েছে কাউকে, কারণ আমার ইন্টেরিয়র যদি দিয়ে কাজ করাতে চান ওনারা এসব অ্যালাউ করে না, পুরনো ফার্নিচারগুলো। তো সেই জন্য আমরা আসলে আমার যত পুরনো ফার্নিচার ছিল সেগুলো সব কিছু সেল করেছি, কিছু দিয়ে দিয়েছি, এরকমভাবে আমি মানে বাদ দিতে হয়েছে আর কি। তো আমার মেয়ের রুমটা কেমন লেগেছে আমাকে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর একদমই সাধারণভাবে আমি আমার মেয়ের রুমটাকে রেখেছি। পরে ইনশাল্লাহ কখনো আমি চেষ্টা করব যে আমার মেয়ের রুমটাকেও আমি একটু ইন্টেরিয়রের মতো করে কিছু করা যায় কি না। যেহেতু এখন ছোট, তাই ওকে এখন সেই রকম করে আর ইন্টেরিয়র করে দিলাম না। আর এখন আমি যেটা আপনাদের সাথে দেখাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের ভাইয়া ওদের গ্রামের বাড়িতে গিয়েছিল, তো আমার শাশুড়িও গিয়েছিল একটা কাজে, ওরা সবাই মিলে ওদের গ্রামের বাড়িতে যেতে হয়েছে। তো আমার শ্বশুরবাড়ি থেকে আসার সময় আমার শাশুড়িও এসেছেন আমাদের বাসায়। তো উনি আসার পরে কি কি নিয়ে এসেছেন সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি। পাকন পিঠা নিয়ে এসেছে, তারপর হচ্ছে এই যে ম্যারা পিঠা বলে, ব্রাহ্মণবাড়িয়াতে এই পিঠাটাকে ম্যারা পিঠা বলে। আর এই ম্যারা পিঠাটা বিভিন্ন শেপ দিয়ে তৈরি করা হয়, তবে এখানে কোনো মিষ্টি ব্যবহার করা হয় না, কোনো ধরনের অন্য কোনো কিছু ব্যবহার করে না, শুধু লবণ আর হচ্ছে চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটা বানানো হয়। আর আমাদের নোয়াখালীতে এই পিঠাটাকে সাইন্না পিঠা বলে। তো এই পিঠাটা কিন্তু আমাদের দেশে নারিকেল দিয়ে করা হয়, গুড় দিয়ে করা হয়, চিনি দিয়ে করা হয়। আর এটা খেতে কিন্তু অন্য রকম হয়, আমাদের দেশেও বিভিন্ন রকমের শেপ দিয়ে করা হয়, তবে আমরা এই পিঠাটা মিষ্টি জাতীয় খাবার দিয়েই খাই, মানে মিষ্টি থাকে সেখানে। তবে আমার শ্বশুরবাড়িতে বা ব্রাহ্মণবাড়িয়াতে এটা এভাবে খায়। কিভাবে খায় আমি আপনাদেরকে দেখাচ্ছি, তবে তার আগে এই যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওরা বাড়িতে যাওয়ার পরে আমার শ্বশুরবাড়িতে আসলে বিভিন্ন ধরনের ফলের গাছ আছে, তো সেখান থেকে যে নারকেল গাছ আছে ওখান থেকে ডাব নিয়ে ডাব খেয়ে আবার সেই ডাবের শাঁস আমাদের জন্য নিয়ে এসেছে, কারণ আমরা আবার ডাবের শাঁসটা খুব পছন্দ করে খাই। আর এই তো আরও নিয়ে এসেছে, সেটা হচ্ছে লাউ গাছ থেকে লাউ নিয়ে আসলো, আর হচ্ছে জাম্বুরা নিয়ে এসেছে, ওনাদের কিন্তু জাম্বুরা গাছও আছে। সেই সাথে পেঁপে আছে, পেঁপে দুইটা নিয়ে এসেছে, পেঁপেটাও গাছের পেঁপে, একদম গাছ পাকা পেঁপে আর কি। তো সব কিছুই যতটুকু ওনারা পেরেছে ততটুকু নিয়ে এসেছে। আর গাছের নারিকেল দেখালাম আপনাদেরকে, অনেকগুলো গাছের নারিকেল হয় আর কি, কিন্তু আমাদের আনা হয় না কখনো, ওনারা গ্রামের বাড়িতে যখন যান তখন নিয়ে আসেন। তো গাছের নারিকেলও নিয়ে এসেছেন কিছু, সেই সাথে আবার অনেক শুটকি নিয়ে এসেছে, পোয়া শুটকি। আমি আর খুলে দেখালাম না ওই সময়, কারণ ওনারা দেশ থেকে এসেছেন, তাড়াহুড়ো করে আমি খাবার দাবারের ব্যবস্থা করছি, সেই ফাঁকে একটু একটু করে শেয়ার করছি আর কি। মাংসের মধ্যে নিয়ে এসেছিল মুরগির মাংস আর হাঁসের মাংস। আর এই যে পিঠাটা দেখতে পাচ্ছেন, এই পিঠাটা কিন্তু এ ধরনের মাংস জাতীয় খাবার দিয়ে অথবা শুটকির ভর্তা দিয়েই ওরা খায় বা খেতে অনেক পছন্দ করে। তো এই যে হাঁসের মাংস, এখন এই হাঁসের মাংসটা দিয়েই খাবে। আর এই যে এত রান্না বান্না করলো, সেটা হচ্ছে যে গ্রামে আমার ননদ থাকে, ননদ বলতে আমার চাস্তো ননদ। তো
তো চাস্তু ননদ ও ও গ্রামে গেলে মানে এত অস্থির হয়ে যায় যে ভাইদেরকে কি খাওয়াবে। তো সেটার জন্য যখন গ্রামে গিয়েছে তখন ওর বাসা থেকে এত কিছু রান্না করে দিয়েছে, আবার এই যে পিঠা বানিয়ে দিল, পাকন পিঠা বানিয়ে দিল। তো আসলে অনেক ধৈর্য নিয়ে অনেক কিছুই করেছে। আর ভাইরা এই তো মজা করে খাচ্ছে। আর এই যে এভাবে করেই ওরা মেরা পিঠাটা খায় আর কি। আর আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।